দেখতেছেন যে এখানে লেখা আছে সেজদা নিষেধ। এই যে একটা মাজার পেয়েছি যেখানে সেজদা নিষেধ, এখানে কোনো সেজদা দেওয়া যাবে না, ওনারা লিখে রাখছেন। এবং এই মাজারটার মাঝে ওনারা সকল ধরনের আবাদত ওনারা করেন, কিন্তু সেজদা দিবেন না। এবং মাজারের ভিতরে কোনো ধরনের অনিয়মের বিষয়ে তারা নজরদারিতে রেখেছেন এবং ওনারা ওনাদের সিস্টেমে রেখেছেন। এবং মাজারটা খুব সুন্দর করে সাজিয়ে উঠেছেন, এমন সুন্দর করে আপনারা দেখছেন যে মাজার চতুর্পাশের ওয়ালে যে সিস্টেমগুলো রয়েছে, লাইটিং যে ব্যবস্থা করেছে। আমরা রয়েছি ঐতিহাসিক বারোগা গ্রামে চৌধুরী বাড়িতে যে মাজার রয়েছে, ওই মাজারে আমরা এখানে ভিডিও তৈরি করতেছি। আপনারা দেখতেছেন যে এবার এটা পড়েছে সাতারপাইয়া ইউনিয়ন সোনামুড়িতে। আপনারা দেখতেছেন যে এই যে মাজারের যে গিলাপটা দিয়েছে, অনেক দামি দামি গিলাপ এবং ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে কয়টা প্রায় 5টা-6টা কবরের মতো রয়েছে। এখানে অনেকগুলো কবর রয়েছে এই বিল্ডিংটার ভিতরে। এবং বিল্ডিংটাকে টাইস সিস্টেম করে এমন সুন্দর করে ওনারা চতুর্পাশ ঘেরাও নিরাপত্তা দিয়ে রেখেছেন। এবং এখানে দাঁড়িয়ে দোয়া কর্মা করে কবর জিয়ারত করে এখানে বেরিয়ে যেতে হবে। এই নর্মালভাবে কবর জিয়ারত যেভাবে করে এখানে সিস্টেম এসে ওই সিস্টেমে কবর জিয়ারত করতে হবে। আর যে ঢোল তবলা বাদ্য যেটা ম্যাজিক রয়েছে, ওনাদের এই মাজারপন্থী যারা রয়েছেন তারা বুঝবেন। ওনারা ঢোল তবলা এবং এই বাদ্য ম্যাজিক গান বাজারা হচ্ছে মাজারের বাইরে, মানে মাজারের যে কবরস্থানটা আমরা বলি কবরস্থান বলি, এই কবরস্থান থেকে এই মানে সর্বোচ্চ যে বিল্ডিংটা রয়েছে বিল্ডিংটার পাশে, মানে ধরেন 10-20 হাত দূরে কিংবা 5 হাত দূরে এরকমভাবে বিভিন্ন স্টেজগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন মাজারপন্থী গানাদার রয়েছেন, গানাদারা গান গাবেন। গান গাওয়ার আগে দিয়ে হারমোনিয়াম যারা ব্যাংক পার্টি যারা রয়েছেন, ওনারা ওনাদের বাদ্যের সরে ওই মাজারের যিনি ছিলেন পীরের নামের উপরে এবং বিভিন্ন সিস্টেম করে ওনারা এই মাজারের মাঝে ওনাদের আনন্দ উৎসবগুলো করতেছেন। আপনারা অনেকেই মাজার সংক্রান্ত আপনাদের ধারণা এই ভালো মন্দ থাকতে পারে, সেটা আমি জানি না, কিন্তু যাই হোক বাবু, আমরা যেটা এই মাজারে এখানে যে পরিবেশ যে সৃষ্টি শুরু হচ্ছে, এখানে আনন্দ উৎসব শুরু হচ্ছে, ওনারা একটা পরিবেশ সৃষ্টি করেছেন এবং ওনারা স্টেজ তৈরি করেছেন। মানে বারোগাতে 3টা স্টেজ করা হয়েছে। 3টা স্টেজের চিনাইটা দেখাচ্ছি একটু পরেই, যেহেতু মানে এশার নামাজের সময়। এখন ওনারা গানাটা শুরু করেননি, জাস্ট এশার নামাজ শেষ হয়েছে। ওনারা একটু পরে এখানে নামবেন। ওনাদের গানাদার শিল্পী যারা রয়েছেন ওনারা নামবেন এখানে। আপনারা দেখতেছেন যে চৌধুরী বাড়িতে এই বারোগা চৌধুরী বাড়িতে আজকে এই অনুষ্ঠানের সময় আমরা এই ভিডিওটা তৈরি করেছি। এখানে আমাদের পরিচিত এই যারা ঘোড়া ময়দান নাঙ্গলকোট থানা গোটা পশ্চিম ঘোড়া ময়দানের এই মিউজিশিয়ান রয়েছে এবং ওনার এই সকল ধরনের ম্যাজিক মাইক সাউন্ড বক্স ওনাদের ঘোড়া ময়দান থেকে নোয়াখালীতে ভাঙা গিয়েছে। ওনারা আমাকে দেখে বললো যে ভাই, আপনারা তো আমাদের এলাকার মানুষ হিসাবে আমাদেরকে একটু নিতে পারেন, তাই ওনাদেরকে একটু নিয়েছি। পাশাপাশি এই যে পাশে আরেকটা স্টেজ রয়েছে, এখানে সবগুলো স্টেজে একটু পরে তৈরি করা হয়েছে। একটু পরে যারা হারমোনিয়াম রয়েছেন, ঢোল তবলা এই বাদ্য মিউজিক যারা রয়েছেন, ওনারা সবাই একটু পরে উঠবেন। আপনারা দেখবেন যে একটু পরে কী হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতেছেন যে মাজার চতুর্পাশে সুন্দর লাইটিং কিছু ব্যবস্থা করেছে, মাজারের উপরে লাইটের ব্যবস্থা রয়েছে এবং এখানে বিভিন্ন ম্যাজিকের সাথে লাইটের এক্সস্টে রয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখতেছেন যে এখানে অনেক ছেলে পেলে আনন্দ উৎসব রয়েছে। এখানে ব্যবসায়িক ক্যান্টনমেন্ট রয়েছে, এখানে হোটেল রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, নাস্তা পানি চা নাস্তা খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এখানে পরোটা বানাচ্ছে এবং মাংস তৈরি করেছে, বিভিন্ন খানার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন আনন্দ উৎসবের ব্যবস্থা রয়েছে এবং ওনাদের পক্ষ থেকেও ওনাদের খিচুড়ি সিস্টেম রয়েছে। এবং মাজারের চতুর্পাশে রাস্তাঘাট যা রয়েছে, গেটে এবং বাতিতে লাইটিং ব্যবস্থা করে খুব সুন্দর করে একটা জমি উঠেছে। এখানে একটা বাজারের মতো তৈরি হয়ে গেছে। এখানে চতুর্পাশের মানুষই ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য আপনারা দেখতেছেন। রাস্তার দুই পাশে ব্যবসা বাণিজ্য প্রচুর মানুষ রয়েছে এখানে এবং অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি লাইটিংয়ের ব্যবস্থা খুব ভালো রয়েছে। আপনারা দেখতেছেন সুন্দর একটা নিরাপত্তা